গাছ কিন্তু পরিবেশের জন্য যতটা উপকারী ঠিক ততটাই বাড়ির পরিবেশ এবং বাড়ির পরিস্থিতির ভারসাম্য বজায় রাখতে বেশ অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে যে কোনো গাছ বাড়িতে লাগানোই চলবে না। কোন গাছ বাড়িতে লাগানো শুভ এবং কোন গাছ বাড়িতে লাগানো অশুভ তা জেনে নেওয়া উচিত। কোচবিহারের এক অভিজ্ঞ জ্যোতিষ বিশারদ কী বলছেন বাড়িতে গাছ লাগানোর বিষয় নিয়ে, আসুন সরাসরি জেনে নেওয়া যাক তার মুখ থেকেই। সর্বাগ্রে যে গাছটি রাখতেই হবে সেটা হচ্ছে তুলসী গাছ। কেননা তুলসীর গন্ধযুক্ত হাওয়া বাড়ির মধ্যে যতই ঘুরবে ততই কিন্তু মঙ্গলজনক। এতে বাড়ির নেগেটিভ বা বাস্তুদোষ অনেকাংশে নেমে যাবে। শাস্ত্রে বলা আছে তুলসী পৃথিবীতে বসবাসকারী অন্ডজ, পিণ্ডজ, জরায়ুজ এবং উদ্ভিজ এই প্রতিটি প্রাণীর পক্ষে কিন্তু শুভ। বাড়িতে কোন দিকে তুলসী গাছ রাখা উচিত সেটা মনে রাখতে হবে। বাড়ির ঈশান কোণ বা উত্তর পূর্ব দিকে কিন্তু তুলসী গাছটা রাখা উচিত। এছাড়া যদি স্থান সংকুলন ঠিক থাকে, বাড়িতে যদি জায়গা অপ্রতুল না হয়, জায়গা যদি ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে বেল, নারকেল, ডালিম, আমলকি, চাপা, মল্লিকা, বকুল, অশোক এবং টগর গাছ, মোটামুটি এই গাছগুলো বাড়িতে রাখা উচিত। এই গাছগুলো রাখা একদমই উচিত নয় সে বিষয়ে আমি দু চারটা কথা বলছি। পলাশ, খেজুর, তেঁতুল, কাঞ্চন, বহেরা, ধুতরা এবং হরিতকি, এই কতগুলো গাছ কিন্তু বাড়িতে রাখা যাবে না। এর সাথে কিছু গ্রন্থে বা কিছু প্রামাণ্যতা থেকে জানা যায় যে কাঁটাযুক্ত গাছ রাখা যায় না, মাত্র সেখানে ব্যতিক্রমী হচ্ছে গোলাপ গাছ। মোটামুটি এগুলো মাথায় রেখে কিন্তু বাড়িতে গাছপালা লাগানো উচিত। এছাড়া অশ্বত্থ গাছ বাড়িতে থাকলে সেখানে সর্বদেব দেবতার বাস থাকে। অশ্বত্থ গাছের ক্ষেত্রে বলাই আছে যে মূলে ব্রহ্মা তালে বিষ্ণু শাখা শঙ্কর মেয়ে বচ পত্রে পত্রে দেবানাম বাসুদেবেব্য নমস্তুতে। অর্থাৎ অশ্বত্থ গাছের শাখা, কাণ্ড এবং পাতায় এবং মূলে সর্বদেবতারা অশ্বত্থ গাছে থাকেন। কাজেই হিন্দু বা সনাতন ধর্মে অশ্বত্থ গাছকে একটা আলাদা মাত্রাতে নিয়ে রেখেছে। তো বাড়িতে অশ্বত্থ গাছ যদি স্থান সংকুলন জায়গা বাসা ঠিক থাকে তাহলে অশ্বত্থ গাছ বাড়িতে লাগানো অবশ্যই উচিত। এবং অশ্বত্থ গাছকে ঈশ্বর জ্ঞানে তাকে শ্রদ্ধা ভক্তি সহকারে তাকে কিন্তু পুজো করতে পারলে ভালো হয়। এই গাছের ফলকে বলা হয় শ্রীফল, মানে বিল্ল বা বেল। তো এই শ্রীফলের গাছ যদি বাড়িতে রাখা যায় সেখানে লক্ষ্মীর সর্বদা বাস থাকে এবং সেই বাড়িতে অভাব অনটন কোনোভাবেই কিন্তু আসে না। এখন প্রশ্ন হচ্ছে বাড়ির কোন দিকে গাছটা লাগাতে হবে। গাছগুলো কি হয় যে কোনো দিকে সব গাছ তো লাগানো ঠিক না এবং তাতেও অনেক সময় বিপরীতধর্মী কিছু ফল আসে। এবার শ্রীফলের গাছ কিন্তু বাড়ির উত্তর পশ্চিম দিকে লাগানো উচিত এবং গাছের চারপাশ যেন পরিষ্কার থাকে, সেখানে যেন কোনো নোংরা না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। কারণ সেই শ্রীফল বা বেল গাছের সাথে যেহেতু লক্ষ্মী দেবীর সম্পর্ক, কাজেই সেই গাছের প্রতি শ্রদ্ধা ভক্তি যত্ন সেই জিনিসগুলোকে কিন্তু সমানভাবে করতে হবে এবং তাতে আর্থিক সংকট বা দুরবস্থার কিন্তু অনেকটাই লাঘব ঘটবে। এছাড়া প্রায়শই আজকের দিনে আমাদের মানসিক রোগ বা মনের আবেগ, কষ্ট, দুঃখ, যন্ত্রণা এগুলোর মধ্য দিয়ে আমাদের দিন মানে প্রতিটা দিন যায়। তো মানসিক শান্তি বা মানসিক কিছুটা স্বস্তি বা মনের যে ভারাক্রান্ত অবস্থা সেই অবস্থা লাঘব করার ক্ষেত্রে খুব সিম্পল একটা ওয়ে হচ্ছে বাড়িতে লতা জাতীয় গাছ রাখা উচিত। খুব স্বাভাবিক বা অ্যাভেলেবেল যে সমস্ত লতা জাতীয় গাছ, যেমন গুলঞ্চ, এটা একটা ডাল লাগিয়ে দিলেই হয়ে যায়। মাধবীলতা, অপরাজিতা, এই সমস্ত গাছগুলো থাকলে বাড়িতে মানসিক যে অবসাদ সেই অবসন্নতা কিন্তু অনেকাংশে কমে যায়। বাড়িতে যদি জায়গা বাসা খুব কমই থাকে, খুব ছোট ধরনের বা সরু যে সমস্ত বাস হয়
সেরকম বাঁশের যদি দু একটা বাঁশ যদি বাড়িতে রাখা যায়, বাঁশ এই জিনিসটার সাথে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের একটা অটুট সম্পর্ক, যার জন্য বলা হচ্ছে যে অবিচ্ছেদ্য অবিচ্ছেদ্য অংশ বা অবিচ্ছেদ্য ভাবের প্রতীক হচ্ছে বাঁশ। এবং বাঁশ যেহেতু বাঁশের যেখানে বাঁশ জন্মায়, যেটাকে আমরা ঝাড় বলি, বাঁশ কিন্তু সহজে ধ্বংস হয় না। তার মানে দীর্ঘদিন কিন্তু সেই বাঁশের ঝাড়টা থেকে বাঁশ হতেই থাকে। তার মানে এটা একটা এক অর্থে দীর্ঘায়ুর প্রতীক। কাজেই যদি বাড়িতে বাঁশ থাকে বা বাঁশ গাছ যদি বাড়িতে কোনোভাবে ছোট আকারেও যদি লাগানো যায়, তাহলে বাড়িতে কিন্তু সুস্থতা এবং স্বল্প আয়ুর যে সমস্যা একটা মানুষের থেকে যায়, সেটা লাঘব হওয়ার একটা সম্ভাবনা থাকবে। জ্যোতিষশাস্ত্রের এই বিষয়গুলি মাথায় রাখলে পরেই খুব সহজে বাড়িতে যে কোনো গাছ লাগিয়ে ফল পাওয়া সম্ভব। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।